नमस्कार। जय श्री कृष्ण, जय काली। आमी ज्योतिष परिमल। आजकेर आयोजन प्रेमे जितबेन ना हारबेन। देखुन आमादेर मानव जीवने किन्तु अल्प बयस थेके एकदम पूर्ण परिपूर्ण बयस पर्यन्त प्रेम एकबार आसबेई। कारो कारो एकाधिकबारो प्रेम चले आसे। कारो विवाहेर पूर्वे प्रेम चले आसे, कारो विवाहेर परे प्रेम चले आसे। जेभाबेई होक एगुलो किन्तु सम्पूर्ण ग्रहदशार काज। एमनई किछु कथा आमी बोलबो जे हस्तरेखार उपरे जे प्रेम आपनार टिकबे कि टिकबे ना, प्रेमे व्यर्थ हबेन ना प्रेमे परिचय भालो थाकबे आपनार। आमादेर এই হৃদয় রেখা যদি ক্রস তিল বিন্দু এবং জালযুক্ত হয় আর এই হৃদয় রেখা যদি এই দেবগুরু বৃহস্পতি এবং শনির মাঝখানের খাদে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রেম টিকবে না, আমরা প্রেমে হেরে যাব। অন্যথায় যদি আমাদের হৃদয় রেখা সম্পূর্ণ পরিপূর্ণ বুধের স্থান থেকে দেবগুরু বৃহস্পতি স্থান পর্যন্ত যায়, দেবগুরু বৃহস্পতি স্থান বলিষ্ঠ থাকে, বুধের স্থান বলিষ্ঠ থাকে, তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে আমরা প্রেমে জিতব। দ্বিতীয় নম্বর, আমাদের যদি একটি মাত্র গুহ্য ক্রস আর সম্পূর্ণ একটি মার্শাল রেখা যদি আমাদের হাতে থাকে তাহলে কিন্তু আমরা প্রেমে জিতব। অন্যথায় যদি এই গুহ্য ক্রস যদি কাটা থাকে, এই মার্শাল রেখার উপরে যদি তিল বিন্দু ক্রস জব যুক্ত থাকে তাহলে কিন্তু আমরা প্রেমে জিতব না, প্রেমে আমরা হারব। আমাদের এই মঙ্গলের স্থান, এই দেবগুরু বৃহস্পতি স্থান এবং শুক্রের স্থানে যদি তিল বিন্দু ক্রস জাল জবযুক্ত হয় তাহলে প্রেমে আমরা অবশ্যই ব্যর্থ হব, অবশ্যই হারব। কিন্তু যদি এই দেবগুরু বৃহস্পতি স্থান, শুক্রের স্থান এবং মঙ্গলের স্থান বলিষ্ঠ হয়, পরিপুষ্ট হয়, লালচে হাতটি আবার যুক্ত হয় তাহলে আমরা প্রেমে জিতব। যদি শুক্রের স্থানে ঊর্ধ্বগামী প্রভাব রেখা থাকে তাহলে আমরা অবশ্যই প্রেমে জিতব। আমি যে ক্রস চিহ্নের কথাটি বলছি এই ক্রস চিহ্ন কিন্তু দেবগুরু বৃহস্পতি স্থানে মাত্র শুভ ফল প্রদান করে, অন্যথা কোথাও নয়। তৃতীয় নাম্বার, আমাদের ভাগ্যরেখা যদি চন্দ্রের স্থান থেকে উঠে ঊর্ধ্বগামী হয়ে শনির স্থানে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ভাগ্যরেখা থাকে, কেতুর স্থান যদি বলিষ্ঠ থাকে, রাহু স্থান যদি বলিষ্ঠ থাকে, সম্পূর্ণ পরিপূর্ণ পরিপুষ্ট যদি ভাগ্যরেখা থাকে তাহলে কিন্তু আমরা প্রেমে জিতব। আমাদের এই বুধের আঙুল যদি এদিকে বাঁকা থাকে অথবা ওদিকে বাঁকা থাকে, সঙ্গে বুধের স্থান যদি নিচু থাকে, জব থাকে, তিল থাকে এবং ক্রস থাকে, প্রলম্ব রেখাগুলো যদি কাটাকাটি থাকে তাহলে কিন্তু আমরা প্রেমে হারব। অন্যথায় যদি বুধের আঙুল পরিষ্কার পরিচ্ছন্নভাবে সোজা হয়ে থাকে, বুধের স্থান যদি উচ্চ থাকে, ক্লিন থাকে, তাহলে অবশ্যই আমরা কিন্তু প্রেমে জিতব। আর নাম্বার 5, যদি ভাগ্যরেখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে,
ভাগ্যরেখা থেকে যদি দেবগুরু বৃহস্পতি স্থান বা শনি স্থানে কোনো রেখা না যায় তাহলে তো আমরা প্রেমে জিতছি। কিন্তু যদি ভাগ্যরেখা থেকে কোনো রেখা শনির স্থানে গেল এবং ভাগ্যরেখা থেকে কোনো রেখা দেবগুরু বৃহস্পতি স্থানে গেল আর ভাগ্যরেখা থেকে যদি কোনো রেখা শনির স্থানে একত্রিত মানে একসঙ্গে যায় তাহলে কিন্তু আমরা প্রেমে হেরে যাব, অর্থাৎ ব্যর্থতার পরিচয় দেব। আমাদের অর্থ ধন সম্পদ সমস্ত প্রেমে জলাঞ্জলি যাবে, কিন্তু প্রেম বলে কিছু আসবে না। আমাদের বিবাহ রেখা, এই বিবাহ রেখায় যদি তিল জব ক্রস ইত্যাদি থাকে তাহলে বিবাহে তো প্রবলেম আসবেই, সঙ্গে আমাদের প্রেমেও ব্যর্থ হতে পারে। এই জন্য আমাদের কি এর প্রতিকার, যে এমন কি রত্ন পরিধান করলে আমাদের সেই ভাঙা প্রেম জোড়া লেগে যাবে বা প্রেমে আমরা সক্রিয় থাকব, নিষ্ক্রিয় থেকে আমরা মুক্তি পাব। আসুন এর জন্য চাই আমাদের 4টি গ্রহকে, বুধ, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র। কিন্তু দেখুন মঙ্গল একমাত্র বুধকে শত্রু ভাবে, বুধের সঙ্গে বৃহস্পতির শত্রুতা। আবার দেবগুরু বৃহস্পতি আর দত্তগুরু শুক্রাচার্য যেন সেই উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার শত্রু। তাহলে কিভাবে আমরা একে গার্ড দেবো? অথচ আমাদের গার্ড দেওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা ব্যালেন্সে 50% প্লাস 50% ব্যালেন্সে রত্ন আমরা দেব। কি রত্ন? না অরেঞ্জ পোখরাজ। অরেঞ্জ পোখরাজ, অরেঞ্জ পোখরাজ কত রতি? 4 থেকে 5 রতি, 4 থেকে 5 রতি। সঙ্গে 1 2 3 হয়ে গেল অরেঞ্জ পোখরাজ, রয়ে গেল বুধ। এই বুধের একটি ব্রাজিল পান্না, ব্রাজিল পান্না করতি 6 রতি ধরুন। দেখুন যদি আপনি সিঙ্গেল প্রতিকার দিয়ে থাকেন তাহলে এই প্রেমের ফাঁসি আপনাকে গলায় নিতে হবে। কারণ প্রেমে আপনি ব্যর্থ হবেন, সেই ব্যর্থতায় আপনার ঘৃণাবোধ হবে এবং আপনি গলায় ফাঁসি নিতে বাধ্য হবেন, অথবা আপনার জর্জরিত কলঙ্কিত মূর্ছিত প্রেম জীবনে চলে আসবে, যে প্রেমে আপনি সাকসেস পাবেন না। যাই হোক, আজ আমার আয়োজন ছিল প্রেম নিয়ে, আর বিশেষ কিছু বলছি না। আমাকে দিয়ে যদি হস্তরেখা বিচার করাতে চান, আমাকে দিয়ে যদি কুষ্টি বিচার করাতে চান, আমাকে দিয়ে যদি জন্ম ছক তৈরি করাতে চান, তাহলে 9382123284 এই নাম্বারে অবশ্যই কল করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, পরিমল মণ্ডল, PARIMALMONDAL, মণ্ডলের এমটা বড় হাতে দেবেন। আর ফেসবুকে জ্যোতিষ জ্ঞান নামে একটি আমার পেজ চ্যানেল রয়েছে, সেখানেও আমার প্রোগ্রাম দেখুন। বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন আর হৃদয় থেকে আমাকে একটি লাইক করুন। ভালো থাকবেন। নমস্কার। জয় গুরু।